আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি কিছু প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ পরোক্ষ বাক্য। আমরা যখন কোনো কিছু সরাসরি না করে পরোক্ষভাবে করি, বা আমাদের যখন কোনো কাজ করতে হয়, বা এই টাইপের কিছু বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন শিখব ইনশাআল্লাহ। তো এখানে আমি আগে থেকেই কয়েকটি বাংলা বাক্য লিখে রেখেছি, যেমন আমাকে বলা হয়েছে, তারপরে আছে তাকে দেখানো হয়েছে, এরপর আছে তোমাকে জানানো হয়েছিল, হ্যাঁ আমাকে ঠকানো হয়েছে, এরপর আছে আমার পাওয়া হয়েছে। হ্যাঁ, এই যে পাওয়া হয়েছে, দেখানো হয়েছে, বলা হয়েছে, এই সবগুলো সেন্টেন্সেই মূলত পরোক্ষভাবে বলা হয়েছে। তো এগুলোই আসলে কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেগুলো শেখার চেষ্টা করব। তো শুরুতেই আমাকে বলা হয়েছে, যেমন আমি বলিনি বা আমাকে বলা হয়েছে, অর্থাৎ আমাকে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ বিন টোল্ড। হ্যাঁ, যদি আমি বলি বা আমি বলেছি তাহলে হবে আই হ্যাভ টোল্ড, কিন্তু আমাকে বলা হয়েছে, তার মানে কি আমি এই পরোক্ষভাবে কাজটি করেছি। তাহলে আই হ্যাভ বিন টোল্ড, আই have been told, I have been told, আমাকে বলা হয়েছে। এরপর যদি দেখি তাকে দেখানো হয়েছে, হ্যাঁ যেমন তাকে দেখানো হয়েছে, এটাও সেম পরোক্ষ বাক্য। এটা যদি আমরা করি তাই লিখতে পারি she or he has been shown, she or he has been shown, তাকে দেখানো হয়েছে। এখন যদি বলি তোমাকে জানানো হয়েছিল, এটা কিন্তু একটা পাস্ট সেন্টেন্স, তাইলে তোমাকে জানানো হয়েছিল মানে তাহলে ইউ হ্যাড বিন ইনফর্মড, আমরা লিখতে পারি ইউ হ্যাড বিন ইনফর্মড। ইউ হ্যাড বিন ইনফর্মড, তোমাকে জানানো হয়েছিল। এখানে এই প্রথম সেন্টেন্স দুইটায় প্রেজেন্ট টেন্স, এই কারণে হ্যাভ এবং হ্যাজ আসছে, আর যেহেতু এটা পাস্ট টেন্স এই কারণে আমরা হ্যাড ব্যবহার করছি, কিন্তু সেন্স মূলত একই। এরপর আমাকে ঠকানো হয়েছে, যে আমাকে ঠকানো হয়েছে বা আমি প্রতারিত হয়েছি, এই টাইপের কিছু। তাইলে যে আই হ্যাভ বিন চিটেড, আই হ্যাভ বিন আই হ্যাভ বিন চিটেড, আমাকে ঠকানো হয়েছে। তারপর যদি লাস্টেরটা আমরা দেখি আমার পাওয়া হয়েছে, যে আমি কিছু একটা পেয়েছি বা আমার কিছু একটা দেওয়া হয়েছে, হ্যাঁ আই হ্যাভ বিন গট ইট, আই হ্যাভ বিন গট ইট, আই হ্যাভ বিন গটেন, আমার পাওয়া হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? তাকে দেখানো হয়েছে, শুরুটা দেখি যে আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন টোল্ড, তাকে দেখানো হয়েছে শি অর হি হ্যাজ বিন শোন, তোমাকে জানানো হয়েছিল ইউ হ্যাড বিন ইনফর্মড, আমাকে ঠকানো হয়েছে আই হ্যাভ বিন চিটেড, আমার পাওয়া হয়েছে আই হ্যাভ বিন গটেন। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, সবাই কিছু না কিছু শিখতে পারছেন। তো আপনারা এভাবেই আপনাদের কথাগুলো ইংরেজিতে বলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে কি, তো কাজটা